কিন্তু শিক্ষার্থীরা বলছেন প্রায় ৬২ জন। বন্ধুদের সঙ্গে বিক্ষোভে গিয়ে গুলিবিদ্ধ ইফাত, বারান্দায় ঘাতক হয়ে আসে বুলেট। এটা কেউ কেউ বলছে ১১ জন। তার মধ্যে গুলি চোখ দিয়ে ঢুকে মাথায় আটকে গেছে আহাদ। রিয়া ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লেগে ওর বয়স ৬। হোসেন আন্দোলন দেখতে গিয়ে গুলিবিদ্ধ, বয়স ১০। সামির জানালা বন্ধ করতে গিয়ে মাথায় গুলি, ১১ বছর বয়স। মোবারক ১৩, মিছিল দেখতে গিয়ে গুলি। তামির ১৪, লাশে ছিল গভীর ক্ষত, তাতে আবার গুলি। বন্ধুদের সঙ্গে বিক্ষোভে গিয়ে গুলিবিদ্ধ ইফাত, বারান্দায় ঘাতক হয়ে আসে বুলেট। এটা হচ্ছে আপনার নাইমা, ১৬ বছর বয়স। এই হচ্ছে আপনার চিত্রগুলো আমার বড় দরকার, এগুলো আপনারা দেখেছেন। বিভিন্ন পত্রপত্রিকায় আপনার নিহতদের একটা সংখ্যা দিয়েছে। অনেকে আপনার প্রত্যেকটা পত্রিকা একই রকম না, সরকারি একটা ভাষণ আছে, সেই ভাষণটা তারা বলছে এখন ১৫০, ৪৫ থেকে এখন তারা ১৫০ বলছে। এর মধ্যে আপনার কোনো কোনো পত্রিকা তারা একটা বিশ্লেষণ করেছেন, আমি সকলের নাম বলছি না। তারা বলছেন এর মধ্যে শিক্ষার্থী আছে ৪৫ জনের মতো, কিন্তু শিক্ষার্থীরা বলছেন প্রায় ৬২ জন। দোকান, হোটেল, বিক্রয় কেন্দ্র ইত্যাদি কর্মী তারা ২৫, ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার ১৬, দিনমজুর ও সমজাতীয় ১১, গাড়ি, ট্রাক, রিক্সা, ভ্যান চালক সহকারী ১৩, পুলিশ ও আনসারও মারা গেছেন ৪ জন, সাংবাদিক মারা গেছেন ৪ জন, চাকরিজীবী মারা গেছেন ৮ জন, পোশাক শ্রমিক ও কর্মী মারা গেছেন ৫ জন, অন্যান্য ১৯ জন। এই যে ২৪ ঘন্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বিএনপি জামাত করছেন, বিএনপি জামাত আক্রমণ করেছে, এই যে আপনার তাদের যে হিসাব, সেই হিসাবের মধ্যে তো আমি বিএনপি জামাতের একজনের কেউ দেখলাম না। তো যদি আক্রমণ করে থাকে আর যে হারে পুলিশ গুলি করেছে, গুলি চালিয়েছে, সেখানে তো আপনার অন্তত ১ জন, ২ জন, ৩ জন করে তো বিএনপির লোক পরিচিত থাকতে পারতো, তা তো কেউ নেই। আমি ওনার কথা সাধারণত আমি উত্তর দেই না, কিন্তু কতগুলো কথা উনি বলেছেন, যে কথাগুলো আপনার উত্তর না দিলে আমি মনে করি যে আপনার রাজনৈতিক যে একটা বিষয় আছে, সেই বিষয়গুলো উত্তর না দেওয়াটা সঠিক হবে না। যেমন তিনি বলছেন যে ওনাদের কাছে আছে যে কোত্থেকে নির্দেশ এসেছে, উস্কানি এসেছে, কারা কোথায় বৈঠক করেছেন, অর্থ জুগিয়েছেন, কোন কৌশলে অর্থ পাঠিয়েছেন, সবই আমরা জানি। সকল ষড়যন্ত্রী এখন জাতির কাছে দিবালোকের মতো স্পষ্ট। এত কিছু সবই যদি স্পষ্ট হয়ে থাকে, তাহলে তো আপনারা জানতেন যে এই আন্দোলন কিভাবে কোন দিকে যাচ্ছে। তো তাহলে প্রথমেই সেই আন্দোলনকে আপনারা আলোচনার মাধ্যমে, ছাত্রদের সঙ্গে আলোচনার মধ্যে সেটাকে আপনারা শেষ করলেন না, এটাকে স্তীমিত করলেন না। তাহলে কি আপনারা চাচ্ছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটুক দেশের মধ্যে? তাহলে কি আপনারা এই দেশে একটা অস্থিরতা, একটা চরম আপনার ইনস্টেবিলিটি তৈরি হোক এবং এই ছাত্রগুলোর প্রাণ যাক? নাহলে তো আপনারা প্রথমেই আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করতেন। আমরা কেউ ভুলিনি, এদেশের মানুষ অত সহজে ভুলে না, যে এই আন্দোলন শুরু হওয়ার পরে আপনারা যে ভাষায় এই আন্দোলনকারীদেরকে তিরস্কার করেছেন এবং তাদের বিরুদ্ধে কথা বলেছেন। প্রথম থেকেই তাদেরকে বলেছেন যে এখানে তৃতীয় শক্তির আবির্ভাব হয়েছে এবং তারা জামাত শিবিরের উস্কানিতে এইসব আন্দোলন করছে, বিএনপি জামাতের উস্কানিতে করছে, এবং সব শেষে আপনারা এটাও বলেছেন যে তারা বাইরের শক্তি ইঙ্গিতে এই সমস্ত করছে। এবং তারপরে কি করেছেন, যখন ছাত্ররা বারবার বলেছে যে আপনারা কথা বলতে চাই, তখন আপনারা প্রথমে ছাত্রলীগকে ওদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন, তারপরে পুলিশ নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে হলের মধ্যে ঢুকে তাণ্ডব সৃষ্টি করেছেন এবং সেখানে আপনারা অনেককে হত্যা করেছেন। এই উত্তরগুলো কে দেবে? তারপরে তো ছাত্ররা রাস্তায় নেমেছে, তারপরে তো আপনার ছাত্রদের তখন আপনারা এইভাবে গুলি করে হত্যা করেছেন। আর আমাদের কথা বলছেন, আমরা তো যে ছাত্ররা নিহত হওয়ার পরে, শহীদ হওয়ার পরে আমরা তাদের গায়েবী জানাজা প্রোগ্রাম একটা দিয়েছিলাম আপনার আমাদের বাইতুল মোকাররমে, এবং সেখানে আপনারা আমাদেরকে ঠিক মতো দাঁড়াতে দেননি, গায়েবানা জানাজা আমাদেরকে ঠিক মতো পড়তে দেননি। তারপরে আমরা একটা সমাবেশ ডেকেছিলাম প্রেস ক্লাবের সামনে, সেই সমাবেশে আপনারা আমাদেরকে করতে দেননি। আমরা গুলি করে
টিয়ার গ্যাস ছুড়ে, সাউন্ড গ্রেনেড মেরে, এমনকি হেলিকপ্টার দিয়ে 7টা হেলিকপ্টার দিয়েছিলেন সেদিন, দিয়ে আপনারা সেই সমাবেশকে আপনারা পণ্ড করেছেন। তারপরে তো আপনার গণগ্রেফতার শুরু করেছেন, প্রতিদিন ব্লক রেড দিচ্ছেন। ব্লক রেড দিয়ে আপনার সমস্ত আমাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে আপনারা তুলে নিয়ে আসছেন, এবং সেইখানে আপনার সাধারণ নিরীহ মানুষকে আপনারা তুলে নিয়ে আসছেন। এবং এখন পর্যন্ত আমি যেটা দেখলাম যে আপনার এটা ঢাকা শহরেই প্রায় 9,000 ছাড়িয়ে গেছে। এই ব্লক রেডে অ্যারেস্টের পরিমাণ সরকারি হিসাবগুলো আপনাদের হিসাব মতে প্রায় 9,000 ছাড়িয়ে গেছে। মানে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা ব্লক রেড দিয়ে আপনারা ধরছেন, গ্রেপ্তার করছেন, সাধারণ মানুষকে গ্রেপ্তার করছেন, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যে আপনারা আবার সেই আগের মতোই একটা ফিয়ার ফোবিয়া তৈরি করতে চাইছেন, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছেন, এবং সমস্ত রাজনৈতিক কর্মীদেরকে রাজনীতি থেকে দূরে সরাবার কাজ করছেন। আমার একটা অভিযোগ আমি বরাবরই বলে এসেছি, আমার একটা ধারণা যে আওয়ামী লীগ যে কাজটি করছে, যেটা আওয়ামী লীগের কাছ থেকে আমরা আশা করি একটা রাজনৈতিক দল হিসেবে, সত্যি তারা বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনীতি বিবর্জিত একটা দেশে পরিণত করতে চায়, ডিপলিটিসাইজ করতে চায়। তারই অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। আর আমি আগেও বলেছি যে তাদের লক্ষ্য একটা, তারা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মতো একটা প্রতিষ্ঠা করতে চায়। সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি একবারে শেষ করে ফেলবো। এখন আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন, সুতরাং ঘটনা বা বক্তব্য এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। তো একটা কথা আমি যেটা সবসময় জোর গলায় বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে জনগণের আন্দোলনকে কেউ কোনোদিন রুখে দিতে পারেনি। বিশেষ করে ছাত্রদের যে ন্যায়সম্মত আন্দোলন, সেই ন্যায় আন্দোলনকে কেউ কখনোই পরাজিত করতে পারেনি। 52তে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ভাষা অর্জন করা হয়েছে। এরপরে আপনারা জানেন 62তে 64তে শিক্ষা কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে সেখানেও সফল হয়েছে। ছাত্ররা যখন আন্দোলন শুরু করে সে আন্দোলন সহজে দমন করা যায় না। আর এবারকার আমি একটা ধন্যবাদ জানাতে চাই নিউ জেনারেশনকে, নতুন প্রজন্মকে। এই নতুন প্রজন্ম, আমি অনেকবার বলেছি যে কোথায় তরুণ, আপনাদেরকে বলেছি, সেই আমি জনসভাতেও বলেছি যে কোথায় যুবক, কোথায় তরুণ, তা দেশকে রক্ষার জন্য তাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাকে হ্যাটস অফ টু দেম, আমার স্যালুট আমি জানাই তাদেরকে, যে তারা আজকে তাদের অধিকার রক্ষার জন্য তারা বেরিয়ে এসেছে, এবং সেই অধিকার রক্ষার জন্য তারা রাস্তায় নেমেছে, প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে। এই প্রাণ দেওয়ার, জীবন দেওয়ার কখনো ব্যর্থ হতে পারে না। আবার বলতে হয় যে বীরের যে রক্তস্রোত, বাইরে অশ্রুধারা, এটা কখনো হারিয়ে যায় না, কখনো হারিয়ে যায় না।